কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী সহ দেশের কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এরপরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর 7 স্থানে বিজিবি মোতায়েন করা হয়। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন বলেছেন, আওয়ামী লীগের পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী ভেস্তে দিয়েছে। এদিকে ধানমন্ডিতে সাংবাদিকদের স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী। পরে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বলে দাবি করে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন সোহান তাসিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে সকাল 8:30টার দিকে ধানমন্ডিতে জামায়াত ইসলামী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ধানমন্ডি 32-এ ব্রিফিং চলাকালে গণমাধ্যম কর্মীদের উপর চড়া হন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সাংবাদিকদের আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে 5 জন আহত হন। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আগে থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নেয় প্রশাসন। 18,000 পুলিশের পাশাপাশি 6 জেলায় মোতায়েন হয়েছে সেনাবাহিনীও। এর বাইরে মঙ্গলবার দুপুরের পর এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলা মোটর, কারওয়ান বাজার, শেরেবাংলানগর ও মহাখালীর বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা কিংবা বাইতুল মোকাররমের আশেপাশে কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা। প্রশাসন আছে, খুব নিরাপত্তা সবারই দিতে আছে। মানুষের মধ্যে যে ভয় ভীতি এরকম কোনো লক্ষ্য করা যাচ্ছে না। শুধু ফেসবুকের ভিতরেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ। এদিকে রাজধানীতে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শনে যে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই ধরনের মিছিল বা জমায়েতের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, হোটেল এবং বিভিন্ন জায়গায় যেখানে তাদের অবস্থান করার সম্ভাবনা আছে সে সমস্ত জায়গায় আমরা তল্লাশি করেছি। নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।